কাউকে গিফট দেওয়ার সময় আসলে আমরা ভেবেই পাই না কি গিফট দিব। পছন্দ হবে তো? এত সব ভাবতে ভাবতেই সময় শেষ। যাই বলেন, সারপ্রাইজ গিফট হিসেবে কেক কিন্তু পারফেক্ট চয়েস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আজকের যে কেকটা আমি রেডি করতেছি, এই কেকটা একটা সারপ্রাইজ কেক হিসেবে রেডি করা হচ্ছে। এই কেকটা অর্ডার করেছিল আমার বান্ধবী আমার বন্ধুর জন্মদিন উপলক্ষে ওকে সারপ্রাইজ গিফট করার জন্য। এই কেকটা ছিল হাফ পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। অরেঞ্জ ফ্লেভারের কেকটা খেতে এত বেশি মজার হয় যে এই কেকটা যে কেউ পছন্দ করবে, তাই গিফট দেওয়ার জন্য অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা পারফেক্ট একটা চয়েস। এই অরেঞ্জ ফ্লেভারের হাফ পাউন্ড কেকটা আমি আগে থেকেই ক্রাম কোট করে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। এরপর আমি চলে আসলাম ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আর ডেকোরেশনের জন্য। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছিলাম। আমাকে আমার বান্ধবী বলেছিল আমি যেন আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দেই। তো আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগে, তাই আমি এই ডিজাইনটাই করতেছিলাম। কেকের উপর এই চেরি ফুলগুলোর ডিজাইন করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যারা এখনো ভাবছেন যে বার্থডে গিফট হিসেবে কেক দিলে কেমন দেখায়, তারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা। বিশ্বাস করেন, যাকে আপনি এই কেকটা গিফট করবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে, কেননা এই কেকটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। আর এই তো এর মধ্যেই আমার কেক ডেকোরেশন করা কমপ্লিট। আমি চেরি ফুলগুলোর উপরে রেনু দিয়ে নিচ্ছিলাম যাতে কেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার বান্ধবীকে যখন বলেছিলাম যে কেকের উপরে কি লিখবো, তখন সে আমাকে বলে শয়তানি কম করিস। আসলে আমি বুঝতে পেরেছিলাম যে এই কথাটা হয়তো আমাকেই বলেছিল, কিন্তু পরে বুঝতে পারি ও আমাকে বলে যে কেকের উপর লিখতে শয়তানি কম করিস। আপনারাও চাইলে এরকম একটা কেক আপনাদের প্রিয় বন্ধুদেরকে গিফট করতে পারেন, তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। আজকের কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।